আসসালামু আলাইকুম। বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ঈদের পরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা আসতে যাচ্ছে। কারণ ঈদ এবং রোজার কারণে এমপিভুক্ত শিক্ষকদের যে জাতীয়করণের আন্দোলন সেটি কিন্তু সাময়িকভাবে স্থিমিত হয়ে পড়েছে। তবে ঈদের পরেই কিন্তু আবারও বিষয়টি জেগে উঠতে পারে এবং জাতীয়করণের ঘোষণা আসতে পারে। তো আজকে আমাদের ভিডিওটি সেই সম্পর্কে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, জাতীয়করণের ঘোষণা আসবে, এটি 100% সঠিক। যদি ঈদের পরে নাও হয়ে থাকে, একটু পরে হয়তো জুন মাসের মধ্যে আসতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি কি আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশে 39,000-এর উপরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শিক্ষক কর্মচারী মিলে প্রায় 6 লক্ষ ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি আবার বলছি, প্রায় 6 লক্ষ। বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলোই রাষ্ট্র চালায়। বাংলাদেশে এমন কোন দরদি রাজনৈতিক দল আছে কি যারা এতগুলো প্রতিষ্ঠান, এতগুলো কর্মচারী একসঙ্গে জাতীয়করণ করতে চায়? মুখে অনেকেই বলে, কিন্তু কাজের বেলা কিন্তু আসলে কেউ নেই। কাজে যখনই জাতীয়করণের ঘোষণাটি আসবে তখনই কিন্তু ক্রাইটেরিয়া সেট করা হবে, নানা ধরনের যোগ্যতা সেট করা হবে। তো এই যোগ্যতা পার করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হতে হয়তো বা 8-10 বছর, 12 বছর, 15 বছর লেগে যেতে পারে। আপনার প্রতিষ্ঠান ঠিক কবে জাতীয়করণ হবে সেটা কিন্তু এখনই বলা বেশ মুশকিল। তাই আমি বলবো, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের উচিত হবে সর্বপ্রথম তাদের বাড়ি ভাড়াটি পার্সেন্ট আকারে আদায় করে নেওয়া। কারণ একযোগে এতগুলো প্রতিষ্ঠান জাতীয়করণ কোনোদিন কখনো হবে না, এটা কল্পনা করা বেশ কঠিন। সরকার কিন্তু বারবার উৎসব ভাতা, বোনাস, বৈশাখী ভাতা এ সকল দিয়ে শিক্ষকদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ হচ্ছে এই সকল বছরে মাত্র একবার দিতে হয়। তবে বাড়ি ভাড়াটি যদি আপনারা পার্সেন্ট আকারে আদায় করতে পারেন, সেটি কিন্তু আপনাদের জন্য সোনায় সোহাগা, এবং এটা কিন্তু সকল শিক্ষকদের জীবন পরিবর্তনে খুব ভালো একটি প্রভাব ফেলবে। কাজে আমি বলবো, জাতীয়করণ একযোগে হবে কিনা এটা বলা যাচ্ছে না। আপনারা ঈদের পরে যে আন্দোলন বা যেটাই হোক, বাড়ি ভাড়ার উপরে অবশ্যই আপনারা জোর দিবেন, এবং সেটা কিন্তু পার্সেন্ট আকারে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।